কবরে যাওয়ার পরে ভয়ঙ্কর অবস্থা হবে, মাটি চারিদিকে থাকবে, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছন দিকেও মাটি। কোন কোন কবরবাসীর অবস্থা বড় খারাপ, কবরে দাফন দিয়ে আসার সাথে সাথেই তাকায় দেখবে সাপ আসতেছে, বড় বড় উচ্চতার দিকে হা করে করে আসতেছে, ওদিকে জাহান্নামের আগুন ধাও ধাও করে করে আসতেছে। আরে ওদিকে মুনকার নাকির এসে এসে সওয়াল প্রশ্ন করতেছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি প্রশ্নের জবাব দিতে পারে তো ভালো, জবাব দিতে না পারলে কপাল বড় খারাপ। ওই জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের পুলটা হবে, গুনাহগাররা পুলসিরাতের দিকে তাকাইয়া দেখবে, পুলসিরাতটা চুলের চেয়েও চিকন আর পেলেটের চেয়েও ধার। ওটার উপর দিয়ে মানুষ যখন পাড়া দিবে, পাওটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আরে দুই পায়ের মাঝখান দিয়ে মজবুত করে ধরবে, কিন্তু মাঝখান দিয়ে কেটে জাহান্নামের তলদেশে পড়ে যাবে। হাত দিয়ে ঝাঁপ দিয়ে ধরবে, হাতটাও কেটে পড়ে যাবে। দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে, দাঁতটাও পড়ে যাবে। আমার মালিক বলবেন এই জাহান্নামীর বাঁচানোর কোনো উপায় নাই। ওদিকে ফেরেশতাদেরকে আমার মালিক বলবেন সানাবিলুহুম মিন কাতিরাত, তাড়াতাড়ি করো ফেরেশতা, এই জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের পায়জামা পরাইয়া দাও। জাহান্নামের পায়জামা পরাইয়া দেওয়ার সাথে সাথে রানের গোশতগুলো সিদ্ধ হয়ে খুইসা জমিনে পড়তে থাকবে। আমার মালিক বলবেন এই বদমাশ জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহর রাস্তায় চলে নাই, ওরে জাহান্নামী পোশাকটা পরাইয়া দাও। জাহান্নামী পোশাক পরাইয়া দেওয়ার সাথে সাথে শরীরের গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার মালিক বলবে জাহান্নামের টুপি পরাইয়া দে, এটা আগুনের টুপি। এই আগুনের টুপি পড়াইয়া দেওয়ার সাথে সাথে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে পড়বে। গলদেশ থেকে নারী ভরিগুলো লইয়া পায়খানার রাস্তা দিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এরে দুনিয়ার মুসলমান যারা এখনো নামাজ পড়ো না, রোজা রাখো না, দিনের রাস্তায় চলো না, সহ্য করতে পারবা না কি বাজার? হিসাব করে দেখো। বালুল বলে বাদশাহ, ওই পুলসিরাত যেন আমি বিজলির আকারে পার হইতে পারি, আমার সেই সুযোগটা আপনি একটু করে দিবেন নাকি? বাদশাহ চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বুকের সাথে জড়ায় ধইরা ডাক দেয়, আরে বালুল তুমি পাগল না, তুমি পাগল না, পাগল তো আমি। আরে দুনিয়ার মুসলমান, দুনিয়া নিয়ে আসো, দুনিয়ার গাড়ি আর বাড়ি আর টাকা পয়সা নিয়ে আসো। কখনো কি চিন্তা করেছো এই দুনিয়ায় তোমার আমার মা ছিল, আজকে মা নাই, তোমার আমার বাবা ছিল, আজকে বাবা নাই, তোমার আমার দাদা ছিল, আজকে দাদা নাই, তোমার আমার দাদি ছিল, আজকে তারাও নাই, শ্বশুর শাশুড়িও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, জোরের ভাইটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, জোরের বোনটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আহারে স্ত্রীও বিদায় হয়ে গেল। এমন মা বোনও খুঁজে পাওয়া যাবে যাদের স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়েছে। দুনিয়ায় তুমি বুঝি অনেক দিন বাঁচবা, আল্লাহর কসম করি হাতে পায়ে হাত রেখে বলি, আরে যুবক না না, দুনিয়া বাঁচতে পারবি না। নিজের দেহটাকে একটু নরম কর, চোখের পানিগুলো পালাও, আর মালিকের কাছে ধ্যান ও খেয়াল করে মালিকের কাছে ডাকো। নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলতে আরম্ভ করো। হাতের দিকে তাকাও, এই হাত দিয়ে কত গুনাহ করছি, পায়ের দিকে তাকাও, এই পাও দিয়ে কত গুনাহ করছি, চক্ষু দিয়ে কত গুনাহ করেছি, কান দিয়ে কত গুনাহ করেছি, জিহ্বা দিয়ে কত গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত গুনাহ করেছি। আমার মালিক যদি আমার গুনাহ মাফ না করেন, আমার বুঝিও পায় না। আরে দুনিয়ার যুবক, যদি কান্না না আসে গুনাহের কারণে বুঝি কলব
শক্ত হয়ে গেছে, চোখ দিয়া পানিও বের হয় না, কলকটা মোটে নরম হয় না। ভালো করে বুঝবে রে যুবক, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই তোমার আমার গুনাহের কারণে কবরের মধ্যে যে আগুন থাউ থাউ করে করে চলে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে চোখের পানি বালাও, ডানে আর বামে তাকাও, কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলাইয়া কান্দো, আর মালিকরা বলো আল্লাহ, ডাক দাও ডাক দাও ডাক দাও, দয়ার মালিক মেহরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহ দিয়ে কবরে নিও না, আল্লাহ আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না, মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও। চিৎকার করে বলো আমিন।